কান্নাই করে দিছে আমার পাখিটা। মানে এই কার্ডটা পেয়ে সাহিত্য এত 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 হ্যাপি হয়েছে, যা মনে হয় না যে ও কোনো গিফট পেয়ে এত বেশি হ্যাপি হয়েছে, নাকি সাহিত্য? যখন যেটা চায় মা তো সেটাই কিনে দেয় নাকি? হুম। কিন্তু এই কার্ডটা ভেরি স্পেশাল। আমার ছেলে উইশ করবে আর সেটা পূর্ণ হবে না, এটা কি হয়? হয়ই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের বাসায় পিকনিকের আয়োজন ছিল, তো দুপুরে তো খাইছেই, এখন আবার রাতেও খাচ্ছে নাকি? সেই তো কি খাচ্ছ? বিরিয়ানি। এটা কিসের বিরিয়ানি? পিকনিকের বিরিয়ানি। আচ্ছা। প্রতি বছর যেটা হয় এই বিরিয়ানিটা অনেক মজা হয়। হ্যাঁ, তো আমরা দুপুরে খেয়ে আসি, খেয়ে আসার পরে ও আবার বিকালবেলা খেতে চায়, তো এই জন্য এবার আমি মানে একটা নাম বেশি দিছি, ওই খাবারটা বাসায় নিয়ে আসছি যেন সাহিত্য পরে খেতে পারে, এই জন্য নাকি? আচ্ছা, কেমন হয়েছে বিরিয়ানিটা? অনেক মজাদার হয়েছে। অনেক মজাদার হয়েছে। তো কালকে যে হচ্ছে পরি তোমাকে গিফট দিল, এই গিফটটা কোত্থেকে আসলো বলো তো? সব তো জানালা দরজা বন্ধ ছিল, তাহলে গিফট আসলো কোত্থেকে? রান্নাঘর একটু খোলা আছে। রান্নাঘর একটু খোলা আছে। আমার কাছে ওইটুকু জায়গা দিয়ে কি পরি আসতে পারে? পরি তো অনেক বড়, ওইটুকু জায়গা দিয়ে কি পরি আসতে পারে? তুমি বিশ্বাস করো যে পরি আসছিল? তাই আমার কাছে তো মনে হয় মা পরি তোমাকে গিফটটা দিছে। তো তুমি দিয়েছো? আমি দিয়েছি। এখন তোমার কি বিশ্বাস হচ্ছে যে মা পরি দিছে নাকি রিয়েল পরি এসে তোমাকে এই গিফটটা দিয়ে গেছে? কি তোমার বিশ্বাস কি শুনি একটু? তুমি আমি আমি কিভাবে দিলাম? তুমি সকাল ভোরবেলা গিয়ে বাজার থেকে আনছো, আমার সামনে থেকে রেখে। হ্যাঁ, ভোরবেলা গিয়ে বাজার থেকে আনছি। এখন কি তুমি এই রিয়েল কাহিনীটা শুনতে চাও? কি? যে গাড়িটা কিভাবে আসলো, পরি কিভাবে দিল, পরি কিভাবে বাসায় আসলো, রিয়েল কাহিনী আছে না একটা, এটা তো মা জানে, এটা কি তুমি শুনতে চাও? হুম। আচ্ছা, তাহলে মা বলি। কালকে ওর একটা দাঁত ফেলছে, তো রাতের বেলা তখন বাজে হচ্ছে রাতের 10টা, না 10:30 বাজে। তো ওই সময় সাহিত্য বলতেছিল আমি আমার দাঁতটা কোথায়, দাঁতটা দাও। এর আগেই ও বলতেছিল আমি যদি ডক্টর দিয়ে দাঁত ফালাই তাহলে কি আমার দাঁতটা কি দিয়ে দিবে? তাই বলছি হ্যাঁ, তোমার দাঁত তো দিয়েই দিবে, তোমার দাঁত দিয়ে সে কি করবে? তো কালকে ও চেয়েই নিয়ে আসছে দাঁতটা। তা আমি আসলে তখনও বুঝি নাই যে ও মানে কেন নিয়ে আসছে, বা ওইটা বলেও নাই। রাতের যখন 10:30 বাজে তখন ও বলতেছিল আমি আমার দাঁতটা দাও। তো কি করবা? এটা আমি বালিশের নিচে রেখে তারপর ঘুমাবো, ঠিক আছে? তো ঘুমাইলে কি হইব? ঘুমাইলে নাকি ও যেটা উইশ করবে মানে ওর স্বপ্ন পূরণ করে দিবে পরি। তো এই কথাটা বলার পরে ওর বাবা আবার পাশের রুম থেকে শুনছে এই কথাটা। শোনার পর ওর বাবা আমার ডাইকা নিয়ে যায়, বললো ঝুমুর তাই যে যেহেতু পরে গিফট দিবে তাহলে তো একটা গিফটের ব্যবস্থা করতে হয়, ঠিক আছে? তুমি কি জানতে এই ঘটনাটা? জানতা না? আচ্ছা বলি তারপর। তা আমি বলছি কি, হ্যাঁ বাবা পড়ি। বাবা পরি। তো তো আমি বলতেছিলাম কি গিফট দিবে, এত রাত হয়ে গেছে। আচ্ছা সাহিত্য, তোর বাবা ডেকে নিয়ে বললো তোমাকে যে পরি গিফট দিবে, তুমি পরির কাছে কি চাও? তো বললো বাবা আমি ছোট একটা কার চাই। কারটা কই আছে তোমার কাছে এখন? মা নেই। নাই। আচ্ছা, খেলতে খেলতে কোথায় গেছে বলতে পারে না নাকি? আচ্ছা, বাড়ির মধ্যেই আছে। হুম। তো ভিডিওটা করতেছিলাম, এর মধ্যে বারবার মোবাইলে কল আসতেছিল, তো যাই হোক এখন আবার শুরু করি। তো ওর বাবা বলার পরে বললো যে তাহলে একটা গিফটের ব্যবস্থা করো। তারপর বললাম তাহলে চলো যাই। সেই 10:30 বাজে। কালকে কিন্তু বাংলাদেশে এত ঠান্ডা পড়ছে, মনে হচ্ছিল যে স্নো পড়তেছে। মানে কুয়াশা এত পরিমাণ যে হালকা ঝিরিঝিরি বৃষ্টির মতো ছিল কুয়াশা, এরকম। আমাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, সেই কুয়াশার মধ্যেই বের হলাম। রাত্রে আমরা বের হয়েছি মনে আছে? তারপর মাঝে একটা দোকানে ঢুকলাম, আর তোমাকে বললাম তুমি একটু বাবার সাথে যাও, বাবার সাথে কাজটা সেরে আসো বলছিলাম। তোমাকে যে দোকানের ভিতরে নেই তুমি যে যাওয়ার জন্য পাগল হইছো,
তখন মা কি করছে ওই গাড়িটা কিনছে। আমি অবশ্য আরও ভালো একটা গাড়ি কিনতে চাইছিলাম, কিন্তু সব দোকানপাট বন্ধ, আর ওই দোকানে শুধু এরকমই ছিল। তারপরে এই যে 50 টাকা দিয়ে একটা গাড়ি কিনে আনছি, অনলি 50 টাকা, ঠিক আছে, সেই রাতের বেলা। তারপরে এই তো সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগেই আমি ওর বিছানার নিচে মানে বালিশের নিচে রেখে দিছি। সে তো সকালবেলা উঠে সেই গাড়ি পেয়ে মহা খুশি, মহা খুশি, মানে মহা খুশি। সারাদিন সে মানে এটাই বলতেছিল, পরি আমাকে গিফট দিয়ে গেছে, গিফট দিয়ে গেছে। ওর নানুর আবার ফোন দিয়ে বলছে, ওর নানু আবার বলতেছিল আমার যদি দাঁত পড়ে আমিও বালিশের নিচে রেখে দিব নাকি। আচ্ছা, পরি আসে নাই, মানে বাবা মা প্ল্যান করে তোমার স্বপ্নটা পূরণ করছি। এখন তুমি কি বলতে চাও? হ্যাপি হইছো? কি কি কি? থ্যাংক ইউ। থ্যাংক আই লাভ ইউ মা, আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। ওকে ওকে ওকে, তুমি খাচ্ছো? ওকে। আচ্ছা সাহিত্য, এটা বিশ্বাস করতে হবে যে পরি আসে না, ঠিক আছে? তবে তুমি যেহেতু ছোট মানুষ, ঠিক আছে, তোমার এই উইশটা অনেক সুন্দর ছিল, তো বাবা মা ভাবলাম যে এটা তোমার পূরণ করতেই হয় নাকি। বাবাকে থ্যাংক ইউ দাও। বাবা থ্যাংক ইউ বাবা। আসো আসো। এখন দেখেন আবেগে আপ্লুত হয়ে সে কান্নাই করে দিবে, তার এত আবেগ। সাহিত্য, সাহিত্য, কি হলো? কান্না করো না। এই যে তার এত আবেগ, আবেগে সে কান্নাই করে দিছে, তার বাবা এত বড় একটা সারপ্রাইজ দিছে তাকে। সাহিত্য, ইটস ওকে বেবি। My only sunshine, you make me happy. কি জানো? কান্নাই করে দিছে আমার পাখিটা। ইটস ওকে, ব্যাপার না। সব বাবা মারে এই স্বপ্নগুলো পূরণ করে দেওয়া, তাহলেই তাদের জীবনে অনেক সুন্দর সুন্দর গল্প হয়, যে গল্পগুলো তার বাচ্চা কাচ্চাদের সাথে বলতে পারে। এবং আমি এটা শুনেছি, আমার বেবি বলেছিল একটা পরি নাকি আসবে আমার বেবির কাছে। কার্ডটা কোথায়? ইয়েস, এই হচ্ছে সেই কার্ড। দেখেন, এই কার্ডটা যে খুব আহামরি কিছু তা কিন্তু না, ঠিক আছে, কিন্তু কার্ডটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল, মানে খুবই স্পেশাল। কারণ মানে এই কার্ডটা পেয়ে সাহিত্য এত 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 হ্যাপি হয়েছে, যা মনে হয় না যে ও কোনো গিফট পেয়ে এত বেশি হ্যাপি হয়েছে নাকি সাহিত্য। হ্যাঁ বলো গাইসকে কিছু বলো। কান্নাই করে দিছে সে, এখনো স্টিল নাও কান্না করতেছে, ব্যাপার না। হ্যাঁ কান্না করছে, মানে তার বাবা তাকে এত বড় একটা সারপ্রাইজ দিচ্ছে, এই জন্য, আর কিছু না। তোমার তো আরো অনেক খেলনা আছে নাকি? হ্যাঁ অনেক খেলনা আছে। সাহিত্য যখন যেটা চায় মা তো সেটাই কিনে দেয় নাকি। হুম, কিন্তু এই কার্ডটা ভেরি স্পেশাল। আমার ছেলে উইশ করবে আর সেটা পূর্ণ হবে না, এটা কি হয়? হয়ই না। সেই শীতের মধ্যে আমরা বাইরে গিয়ে মানে ভালো গাড়ি খুঁজছি, বাট পাই নাই। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে এটাই নেই। মানে তখন আমরা যেতে যেতে মানে 11:30 বাজে, ঠিক আছে, বাসায় আসতে আসতে 11:30 বাজছে। কিন্তু তারপর ভাবলাম যে বেবি যেহেতু ছোট মানুষ, ওর বাবা বলতেছিল এই ঘটনাটা আর কিছুদিন পরে বলার জন্য, তো হ্যাঁ পরে বলতেও পারতাম, কিন্তু আমার আর তো অসুবিধা ছিল না যে আমার বেবিকে আমি সত্যি ঘটনাটা বলি। ও আজকে সারাদিন বলতেছিল যে আমি পরি কোন দিক দিয়ে আসলো, আমাদের জানালা তো সব বন্ধ, কিন্তু বাসার কোন দিক থেকে পরি আসলো এটাই ও বুঝতে পারতেছিল না নাকি। এই জন্য বলেই দিলাম আই লাভ ইউ। হ্যাপি? ইটস ওকে। গাইসকে তুমি বলো যে গাইস আমার অনেক খেলনা আছে, আমি তোমাদের সব কিছু দেখাবো একদিন, বলে দাও। গাইস আমার অনেক খেলনা আছে, তোমাদেরকে আমি একদিন সব কিছু দেখাবো। দেখাবো, হ্যাঁ। সুকেজে আছে, সুকেজে সাজানো আছে, একটা ঝুড়ি ভরা আছে, একটা বস্তা ভরা ওই যে স্টোর রুমে রাখা আছে, মানে এত খেলনা ওর আমি কিনছি, মানে যখন বাইরে গেছি মার্কেটে গেছি। আমার একটা এই যে বক্স
বক্স পরে আছে এই এরকম একটা ঝুলিতে পরে আছে বড় একটা তারপর অনেক খেলনা হারাই গেছে, বাচ্চারাও খেলতে আসছে হাতে করে নিয়ে গেছে। তারপরও মানে সবচেয়ে বেশি স্পেশাল এটা, রাইট? এটা তুমি চোখে সাজায় রেখো, এটা একটা স্টোরি নাকি? ওকে। আমার একটা পাখির বাচ্চা, পাখি একটা সোনা পাখি, মা পাখি, একটা কলিজা পাখি, একটা দুধি বাচ্চা। কি ওকে গাইস, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।